আটা আর ডিম দিয়ে একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আটা আর ডিমের একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছুকে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কালো জিরে আর 1 টেবিল চামচের মতো ঘি। এগুলো একেবারেই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা। এখানে আরও কিছুটা আটা লাগবে, তবে আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি। এই ডোটা বেশি নরম রাখা যাবে না, একটু শক্ত টাইপেরই হবে। আমি অল্প অল্প করে আটা দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন আমার ডোটা পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মোটা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার জন্য আমি এখানে আটা বা তেল কিছুই নেইনি, তবে আপনাদের যদি মনে হয় আপনারা সামান্য পরিমাণ আটা দিয়ে রুটিটাকে বেলে নিতে পারেন। আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি রুটির পুরুত্বটা এরকম মোটা রেখেছি। এটি অবশ্যই একটু মোটাই রাখতে হবে। এবার একটি কুকি কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা অন্য যে কোনোভাবেই কেটে নিতে পারেন, আর অন্য যে কোনো সাইজেই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো নাস্তাই কেটে তৈরি করে নিচ্ছি। একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায়। এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছিলাম, আর একটা ডিম দিয়েই কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যায়। আমি সবগুলো নাস্তাই একসাথেই দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার আগের ভিডিওতে রূপা আপু কমেন্ট করেছে নাইস রেসিপি, আর ফারজানা আপু লিখেছে পিঠার রেসিপিটি খুব সুন্দর হয়েছে। আপুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করেছ। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছে এগুলোর কালারটা কতটা লোভনীয় এসেছে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তেমনই অসাধারণ। রোজ রোজ নাস্তা বানানোর ঝামেলা এড়াতে চাইলে এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে আপনারা সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুজি আর হাতের কাছে থাকা 2-1টি উপকরণ দিয়ে এত সুন্দর বিস্কিট তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে সুজি দিয়ে দারুণ একটি বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এতে করে বিস্কিটটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে বিস্কিটের স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সুজির ডো তৈরি করতে একটু পানি বেশিই লাগে, তো আমি প্রথমে একটু নরম করেই ডোটা মেখে রেখে দিচ্ছি। এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। তো এখন কিন্তু আমার সুজির ডোটা একেবারেই পারফেক্ট। আর একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে একটা রুটি বেলে নিচ্ছি। আমি চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলা করা যাবে না, এই রুটিটা একটু মোটা করেই রাখতে হবে। আপনারা হয়তো পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন এটি কীরকম পুরুত্ব রেখেছি। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আমি বিস্কিটের মতো 4 কোনা সাইজে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো সাইজেই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন।
চারপাশে সমানভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই কাঁটা চামচটার সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা অন্য যে কোনোভাবেই ডিজাইনগুলোকে করে নিতে পারেন। আমি একইভাবে পুরোটাতেই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। এবার পিৎজা কাটার দিয়ে চারকোনা সাইজে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেলটাও নিতে পারেন। একে একে সবগুলো বিস্কিটই আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কিট দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো আমার আগের ভিডিওতে সাফিন কুকিং ব্লগ থেকে কমেন্ট করেছে যে আপু আমার পাশে থেকো। তো তোমরা সবাই আপুটির পাশে থেকো। আর নাজমুন নাহার শান্তা আপু লিখেছে অসাধারণ। আর সরস্বতী কুকিং থেকে লিখেছে যে খুব সুন্দর হয়েছে পিঠা। তোমরা যারা কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কে কোন এলাকা থেকে আমার রেসিপিটি দেখছো। তো আমার বিস্কিটগুলো যখন সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি সবগুলো বিস্কুটকে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। তো তোমরা হয়তো শব্দ শুনেই বুঝতে পারছো যে বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই বিস্কিটগুলো যেমন মুচমুচে খেতেও কিন্তু অসাধারণ। তো আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, যাতে আমি এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফিজ। সুজির পিঠা খেতে মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে সুজি দিয়ে একটি দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন চিনিটা সেই অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠেগুলো যেমন দেখতে ভাল লাগবে তেমনি খেতেও ভাল লাগবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঘিটা আমি গরম করে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়ানটা একটু ভালোভাবেই দিতে হবে। যখন হাতে মুঠি করলে একটা শক্ত মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, ডোটা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই তৈরি করতে হবে, না হলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি অর্ধেকটা লিচি কেটে নিচ্ছি। লিচিটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এটি দিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু আমি আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। দেখুন রুটিটার পুরুত্বটা আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা অন্য যে কিছু দিয়েই পিঠাগুলোকে কেটে নিতে পারেন, যেমন বয়মের মুখ বা অন্য কিছু। আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়ে কাটলে পিঠেগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাতেও পিঠেগুলোকে ভেজে নিতে পারেন। একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পিঠেগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হলেই পিঠেগুলোকে দেওয়া হয়। তেলটা ভালোভাবে গরম না হলে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না, নরম থেকে যাবে। আমার পিঠেগুলো সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে সারা মাস জুড়েই সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠেগুলো খেতে এতটা মজাদার হয় যে যে কাউকে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আলু দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আলুর একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আমার সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা পাকা মরিচ কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটির স্বাদ বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আটা আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন। দেওয়া হয়ে গেলে সবকিছুকে একসাথে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে একটু মেখে নরম করে নিয়েছি, তারপরে সবগুলোকে একসাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আরও ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা পাতলা রেখেছি। এবার আমি কিছুটা সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলোকে হাত দিয়ে কষলে ভেঙে নিয়েছি। এবার তৈরি করে রাখা ব্যাটারে আলুর নাস্তাটি ডুবিয়ে সেমাইয়ের মধ্যে একটু কোট করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে সেমাইগুলোকে লাগিয়ে দিতে হবে, যাতে করে লেগে থাকে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় সেমাইগুলো নাস্তার গা থেকে ছেড়ে যেতে পারে। দেখুন আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো নাস্তাই কোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনই নাস্তাগুলোকে কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে নর্মালি নাস্তাগুলোকে রেখে দিতে পারেন, এতে করে সেমাইটা ভালোভাবে সেট হয়ে যাবে। তবে আমি কিন্তু ফ্রিজে রাখিনি, সাথে সাথেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে কিছুটা তেল হালকাভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো ভেজে নেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে তেলটা যাতে বেশি গরম না হয়ে যায়, আর চুলার আঁচটা একেবারে নর্মালে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপরে সেমাইটা পুড়ে যাবে আর নাস্তাগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আমি চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলোকে এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতে শান্ত শান্ত থেকে লিখেছেন যে নাইস, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।